গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি গো। কয়েকটা দিন একটু ভিডিও অফ ছিল, কারণ সত্যি কথা বলতে কি বলতো, শরীরটা না দিচ্ছিল না গো। মানে এমনিতেই যা গরম, তো জানা কথাই। তার মধ্যে মানে এই তোমার ঘরের কাজ, দোকানের কাজ করে আর মনে হচ্ছিল না যে সামনে আমি একটু ওই তোমার ফোন নিয়ে ভিডিও করি। তো সেটাও ইচ্ছাও করছিল না, তাই কয়েকদিন ভিডিও অফ ছিল। আশা করছি তোমরা আমাকে কেউ ভুলে যাওনি বলো? তো দেখো, যাই হোক, আ সকালবেলা আমি দাদুকে বললাম যে, "একটু মাছ নিয়ে আসো, যা ইচ্ছা তুমি মাছ নিয়ে আসো।" তো দাদু বলছে, "ঠিক আছে, তাহলে দেখি যাই কি মাছ পাই।" ঠিক আছে, নিয়ে আসো। তো দেখি দাদু নিয়ে এসছে তোমার পাবদা মাছ। যেহেতু যে আমি খুব জানে যে আমি খেতে প্রচণ্ড ভালোবাসি পাবদা মাছ, তো নিয়ে এসছে। এবারে খেতে তো ভালোবাসি ঠিক কথা, কিন্তু ওই রান্না করতে যে আমার প্রাণ ওষ্ঠাগত হয়, জানো তো? মানে ওই যে ছেঁটে যে এত, মানে তেল মাখিয়ে রাখলেও যে এত ছেঁটে, ঢেকে, ঢেকে রান্না করি। মানে এই বোয়াল মাছ বলো, পাবদা মাছ বলো, এগুলো যেহেতু তোমার ওই আঁশ হয় না বলে, সেজন্য খুব ফাটে। আর খেতে তো এই মাছগুলো খুব ভালোও লাগে, বোয়াল, পাবদা। কিন্তু এই রান্না করার ভয়েতে, মানে এই ছেটার ভয়েতে তেলের, ওজন্য আমার না খেতে ইচ্ছা করে না। জানো? থাক বাবা, আবার রান্না করতে হবে, থাক খাবো না, এমনি মাছই খাই, এরকম মনে হয়। কারণ মানে এই তোমার ঢেকে, ঢেকে মাছ, মানে একটা ধরো দিলাম, দিয়ে সেকেন্ডের মধ্যে আমাকে ঢাকা, নইলে একদম পুরো ছিটকে আসবে। ফার্স্ট টাইম জানো তো, আমি না জানতাম না যে তোমার মাছটা খুব ছেঁটে। তো এই তোমার বোয়াল মাছ, আমি তো ছেড়েছি, ছেড়ে আমার মানে অবস্থা খারাপ। মানে আমার তো তোমার তেল ছিটেইছে চোখে মুখে। সারা রান্নাঘর পুরো তেলে তেল। সে মাটি বলো, দেয়াল বলো, যা তা অবস্থা। তো চলো, আমারও রান্না শেষ হয়ে গেছে। দেখিয়ে দিই আজকে কি, কি রান্না হলো। তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। হচ্ছে ভাত, হয়েছে উচ্ছে কুমড়ো আলু বেগুন দিয়ে একটা ভাজা। অল্পই আছে কারণ দাদুকে দিয়েছি, বাদ বাকিটা আমার, যেটা আছে আমার হয়ে যাবে। রয়েছে পাবদা মাছ, তোমরা দেখতেই পেলে রান্নাটা করলাম, হয়ে গেছে। এখানে এটা দাদুর জন্য বেড়ে নিয়েছি। আর এটাও রয়েছে, এটা একদম পুরো দুবেলার হয়ে থাকবে, নিশ্চিন্ত, কোনো রান্নার ঝামেলা নেই রাত্রিবেলা। তো চলো, এটা এখন দাদুকে দিয়ে আসি, ঠিক আছে? দাদুকে অলরেডি দিয়ে দিয়েছি, ভাত দিয়ে বললাম উচ্ছে দিয়ে তুমি খাও, আমি এটা নিয়ে যাচ্ছি বেড়ে। দাদুকে দিয়ে দিলাম। আর রয়েছে একটু চাটনি, অল্প একটু ছিল, আর একটু আছে, আমি খেয়ে নেবো। আর লাস্ট একটু ছিল, শেষ করে দিলাম একদম। তো চলো, পরে আসছি আবার, ঠিক আছে? এখন একটু কাজ ছেড়ে নিই। চলে এসছি খাওয়ার নিয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমিও খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে চলে যাবো। এই যে আমিও খাচ্ছি তোমার উচ্ছে আলু ভাজা দিয়ে, আর এই যে পাবদা মাছ। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর একটা মিনিট আমি ওয়েট করতে পারছি না, কারণ সকাল থেকে এত কাজ করে মারাত্মক খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই, ওকে? তারপরে দেখতেই পাচ্ছ, খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি একদম সাজুগুজু করতে। খাওয়ার আগে তোমার স্নান টানটা হয়ে গেছিলো। কিন্তু এখন তোমার আমার সাজুগুজু করার পালা, দোকান যাওয়ার জন্য। তো এই সাজুগুজুটা আমার এখন চলছে। চলো, আমিও সাজুগুজু করতে থাকি, তোমরাও একটু সাথে সাথে দেখতে থাকো, কেমন?
এই যে আমার সাজ কমপ্লিট, সেটাই আমি মনে হয় বলছিলাম, কিন্তু আর আমি এখন আর ভয়েস দিইনি। যাই হোক, আমি মুখেই বলে দিচ্ছি যে আমার এখন সাজুগুজু হয়ে গেছে, চলে এসেছি দোকানে। তো এই দোকানে এসে কাজ শুরু করে দিয়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে কী হলো, ঘরে দেখলাম অন্য একটা ড্রেস, তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না। তখন দেখছিলাম নীল নীল মতন ড্রেস, এখন লাল ড্রেস দেখছি, সাদা ওড়না, কী ব্যাপার? অ্যাকচুয়ালি কী বলো তো, তোমার মানে আসার সময় না আমি একটু মানে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়াতে কি হয়েছে, জামাটা না একটু ময়লা লেগে গেছিল নিচটা। মানে আমি ওই ঘরের বাইরেই, মানে ঘরের বাইরেই আরকি, তোমার গেটের বাইরে আরকি, চাতালটা ওখানটায় একটু পড়ে গেছি। তো ওখানে একটু তো নোংরা ছিলই, তো জামার মধ্যে একটু নোংরা লেগে থাকবে, সেই নিয়ে দোকান যাবো দেখতে তো বাজে দেখে না? তো আমি আবার এসে তোমার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তো ওর পরে গেছি। তাই ভাবলাম যে তোমাদেরকে বলি, কারণ তোমরা ভাববে যে কি হলো, ওদিনকে ওই ড্রেস ছিল, আজকে আবার মানে তখন ওই ড্রেস দেখলাম, এখন আবার ওই ড্রেস, কি হলো ব্যাপারটা? তাই তোমাদেরকে বললাম। এই। তো দেখুন আমার একজন অ্যাডভোকেট কাকু হাত নাড়ছেন যে এই তো এই আমার এখন কাজ চলছে। এই এখন কাজ চলবে। মানে দেখো, কাজ করছি আর ঘামছি। আমার কিন্তু মাথার উপরে একটা ফ্যান, মুখের সামনে একটা ফ্যান এখন রয়েছে। তোমার বাজে 4:45। এখন আমার লাঞ্চ চলছে। এই দেখো, রুটি আর আলু ভাজা। দাদুর খাওয়া হয়ে গেছে। দাদু একটু আমার কাজটা এগিয়ে দিচ্ছে জেরক্সের। আমি একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তখন পুরো এক নাগাড়ে কাজ করে না, পাচ্ছি না। দেবো? হ্যাঁ? তোমার না, বড় বাবু। টাইপ করে নিও, এবার যাবে নোটারি করতে। অতবার করে নেবো, যদি কালার হয় ব্ল্যাক সাইডটা ওটা নেবো। একদিক ব্ল্যাকের বেটা, একদিক কালার। তো চলো খেয়ে আমার আবার সেকেন্ড হাফে কাজ শুরু হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা পরের ভিডিওর সাথে। টাটা।